এই আউল বাউল এদেরকে আমরা প্রকাশ্যে জানিয়ে দিতে চাই, আমাদের কোরআনের উপর, মুসলমানের উপর, আল্লাহর উপর যদি কোনো ধরনের বিন্দু মাত্র আঘাত আসে, বিন্দু মাত্র কটূক্তি আসে, সেটা আমরা কোনো অবস্থাতে সহ্য করব না। আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, সাথে সাথে ধরে জিহ্বাটা, তাহলে সবার সাক্ষী হয়ে যেত। কোরআনে সূরা নাস নিয়ে, সূরা নাসকে বলছেন নাসতে বলা হচ্ছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, বলছে একজন ব্যক্তি সাদা কাপড় পরিহিত, আদু আদু খুচা খুচা দাড়ি, উনি বলছেন কোরআনের মানুষকে নাচতে বলা হয়েছে, নাউজুবিল্লাহ। এবং সেই আবুল সরকারকে যখন অ্যারেস্ট করা হলো, তখন বাংলাদেশের কিছু প্রগতিশীল নামদারি ব্যক্তি এগিয়ে এসেছে। আমি অবাক হইনি যখন দেখলাম মশাল মিছিল বের করেছে এবং প্রথম আলো সে মশাল মিছিলের লাইভ করছে, আবুল সরকারকে মুক্তি দেওয়ার মশাল মিছিল লাইভ করছে কে? প্রথম আলো। যোগাযোগ কার সাথে? বোঝা যাচ্ছে এই ব্যক্তি আবুল সরকার, আপনারা সকলেই জানেন, ইতিমধ্যে মিডিয়ার মাধ্যমে আপনারা জেনেছেন, আমাদের স্বয়ং সৃষ্টিকর্তাকে নিয়ে এমন কটূক্তি করেছে যেগুলো আমার মুখের বলার ভাষা নাই, নাউজুবিল্লাহ। এবং এমন কথা বলেছে যেটা দেখা যাচ্ছে, আমি একটু চিন্তা করে দেখলাম, এই কথা হিন্দুদের কথা। আবুল সরকার বলছে আল্লাহ কেন একজন, আবুল সরকার বলছে আল্লাহ কেন একাধিক হইল না। উনি উদাহরণ দিচ্ছেন, দরবারে যদি খেলাফত পায়, খেলাফত যদি একাধিক ব্যক্তি পায়, দরবারের তো মান সম্মান কমে না, বাড়ে। আল্লাহ যদি 100 না হয় 200 আল্লাহ হইতো, তাহলে তাহলে মান সম্মান আরো বাড়তো, নাউজুবিল্লাহ। অর্থাৎ হিন্দুরা যে ধরনের শত শত দেবদেবীর তারা পূজা করে, সে একই সুরে কথা বলছে কে? মুসলিম নামদারি আবুল সরকার। এই আউল বাউল এদেরকে আমরা প্রকাশ্যে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের মুসলমান অসাম্প্রদায়িক দেশে বাস করি আমরা। হিন্দু ধর্ম আপনি পালন করেন, কোনো অসুবিধা নাই, খ্রিস্টান ধর্ম পালন করেন, কোনো অসুবিধা নাই। প্রয়োজন আমাদের মুসলিম ভাইয়ের তাদের উপর কোনো আঘাত আসলে আমরা তাদেরকে প্রয়োজন হেফাজত করব। কিন্তু মুসলিম হয়ে কিংবা নাস্তিক নাম ধারণ করে মুসলমানের বিরুদ্ধে, আমাদের স্বয়ং স্রষ্টাকর্তার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে আপনি অকথ্য কথা বলে যাবেন আর আমরা চুপ করে থাকবো, এটা হতে পারে না। আমি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের বিরুদ্ধে দৃষ্টি আকর্ষণ করছি। দেখলাম এই আউল বাউলকে কে না কারা মেরেছে, ওদেরকে ধরার জন্য কঠোর ব্যবস্থা নিয়েছে পুলিশ। আমি প্রেস সচিব শফিকুল ইসলাম ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি এদেরকে ধরার জন্য যে ব্যবস্থা নিয়েছেন, ব্যবস্থা নিয়ে তো দরকার ছিল না। আপনি এটা তো সমূলে মূলোৎপাটন করে দিতে পারতেন। যে মুহূর্তে আপনি ইসলামের বিরুদ্ধে 92% যেখানে মুসলিম আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, সাথে সাথে ধরে জিহ্বাটা, তাহলে সবার সাক্ষী হয়ে যেত, আর কেউ কথা বলার সুযোগ পাইত না। ঢাকার মধ্যে মোবাইল চুরি একটা ধরা পড়ছে, পত্রিকার হেডিং করেছে, বাউল সন্দেহে তাকে মারধর করা হয়েছে। অর্থাৎ এইটা পুরোপুরি আমি প্রধান উপদেষ্টা মহোদয়ের প্রতি বিনীত দৃষ্টি আকর্ষণ করছি, আগামী নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্নভাবে শত্রুরা লেগে আছে। এখানে এই আউল বাউল দিয়ে কিছু কথা বলাবে, প্রথম আলোর মতো এই পত্রিকাগুলো লাইভ করবে, নিউজ করবে, এই বন্দর আন্দোলন হবে, বিভিন্ন ধরনের এই নির্বাচন বানচাল করার জন্য যারা যারা আছে তারা এই আন্দোলনগুলোতে শরিক হবে। আন্দোলনগুলোর সামনের সারির চেয়ে পিছন সারি দেখবেন সেই ব্যক্তিরা যারা দেশে শান্তি চায় না। এই আউল বাউল সরকারের বিরুদ্ধে আন্দোলনকারীদেরকে অ্যারেস্ট না করে আউল বাউল সরকারকে বলে দেন, তোমরা যদি আলাদা ধর্ম করো, আলাদা ধর্ম নাম দিয়ে আলাদা করো। আমাদের কোরআনের উপর, মুসলমানের উপর, আল্লাহর উপর যদি কোনো ধরনের বিন্দু মাত্র আঘাত আসে, বিন্দু মাত্র কটূক্তি আসে, সেটা আমরা কোনো অবস্থাতে সহ্য করব না। বাংলাদেশের এমন কোনো আইন হয় নাই আমার ধর্মের বিরুদ্ধে কথা বলবে আর আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করবো আর আপনি আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবেন, ওই ভয় দেখে লাভ নাই।